এমন একটা দেশ আমরা তৈরি করব যেখানে মানুষকে ঘৃণা করা হবে না, শ্রমের মর্যাদা দেওয়া হবে। কিন্তু গত 52 বছরে পুঁজিবাদী শোষণ আমাদের দেশটাকে এমন বানিয়েছে, যেখানেই সুযোগ পায় সেখানেই শোষণ করে, যেখানেই সুযোগ পায় সেখানেই শোষণের জাল ছড়িয়ে দেয়। এখন তাদের শোষণের সবচেয়ে বড় খাত হয়েছে এই রিকশা। আমরা বলি 50 লক্ষ মানুষের ভাগ্য সেটাকে নিশ্চিত করতে হবে, আর ওরা ওখানে বসে দেখে 50 লক্ষ লোকের উপরে নতুন করে চাঁদাবাজি করা যাবে। আমরা চিন্তা করি মানুষের ভবিষ্যৎ নিয়ে, ওরা চিন্তা করে চাঁদার ভবিষ্যৎ নিয়ে। ফলে লড়াই কিন্তু আবার শুরু হয়েছে। শুধুমাত্র 15% ভ্যাট আপনারা দেন তা নয়, এই ঢাকা শহরে যারা ব্যাটারি রিক্সা চালায় প্রতি মাসে 1500 টাকা করে একজন রিক্সা চালককে দিতে হয়। এই ঢাকা শহরে এলাকার আগে কমিশনাররা প্রতিদিন প্রতি রিক্সার জন্য 20 টাকা করে নিত। ওই চাঁদার বিরুদ্ধে যখন আন্দোলন করেছে তখন আমাদের উপর আক্রমণ এসেছে। আমাদের এখানে কাদের আছে, আমাদের এখানে মামুন মিয়া আছে, আমাদের এখানে রিক্সা চালক জালাল ভাইরা আছে। তাদের বিরুদ্ধে দেখেন নতুন করে শ্যামপুরে মামলা দেওয়া হয়েছে। কোন মামলা? ওই 24 সালের 10ই জুলাই যে ঢাকা ব্লকেট ঘোষণা করা হয়েছিল, ওই ব্লকেটের দিনের মামলা তাদের উপর জারি দিয়ে দেওয়া হয়েছে। যে অভ্যুত্থানের কথা বলে এখন গর্ব করছেন তারা, যে অভ্যুত্থানের মহিমা কীর্তন করছেন তারা, সেই অভ্যুত্থানের সঙ্গে যে রিক্সা চালকরা ছিল সেই রিক্সা চালক নেতাদের বিরুদ্ধে এখন আবার নতুন করে মামলা দেওয়া হয়েছে ঢাকা ব্লকেটের দিনে। ফলে আমাদের উপর আক্রমণ থামে নাই, আমাদের উপর আক্রমণ চলছে। ফলে স্বাধীনতার আগে আক্রমণ হয়েছে, স্বাধীনতার পরে আক্রমণ হয়েছে, অভ্যুত্থানের আগে আক্রমণ হয়েছে, অভ্যুত্থানের পরেও আক্রমণ হয়েছে। কারণ ক্ষমতায় যেই যায় ওদের চেহারা পাল্টায় কিন্তু ওদের চরিত্র পাল্টায় না। সেই কারণে আমাদের লড়াইটা সবসময় অব্যাহত রাখতে হবে। সংগ্রাম পরিষদের পক্ষ থেকে পরিষ্কার করে আপনাদের সামনে বলেছি, আমরা বাংলাদেশের 60 লক্ষ রিক্সা চালক, ইজি বাইক, ভ্যান, ব্যাটারি চালিত যানবাহন। আজকে দেখুন তো, এই প্রচণ্ড গরমের মধ্যে যে মানুষটার বয়স 60 বছর, তার জন্য প্যাডেল চালিত রিক্সা চালানো কত কঠিন। এই শহরে যার কোনো কাজের সুযোগ নাই, আমার কাছে এরকম অনেক ছোট 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 তথ্য আছে। কয়েকদিন আগে আমি একজনকে জিজ্ঞেস করছিলাম, আমি যাচ্ছিলাম সিলেট, সকালবেলা রিক্সা তুলেছি, উনি মুখে মাস্ক পরা। আমি বললাম কতদিন ধরে রিক্সা চালান? সে বললো বছর 3 ধরে। তার আগে কি করতেন? বা তার আগে প্রাইভেট গাড়ি চালাইতেন। বললো প্রাইভেট গাড়ি চালাইতেন, এখন রিক্সা চালান কেন? বলে প্রাইভেট গাড়ি যখন চালাইতাম আমার মাসে আমার বেতন দিত 14,000 টাকা। এখন আমার ছেলেটা বড় হয়েছে, তারে কলেজে দিছি, মেয়েটা বড় হয়েছে, তাকে স্কুলে দিছি, এখন তো 14,000 টাকা আমার চলে না। সেই জন্য আমি রিক্সা চালাই। রিক্সা চালায় দিনে যদি আমি 500-600 টাকাও রোজগার করতে পারি, বিকালবেলা আমি আর একটা অন্য কোনো কাজও করতে পারি। আমি ছেলে মেয়েকে, সে তার বাড়ি হচ্ছে পটুয়াখালী থেকে ছেলে মেয়েকে এখানে নিয়ে এসে সে তার ছেলে মেয়েকে লেখাপড়া করানোর জন্য রিক্সা চালাচ্ছে। আমি তখন বললাম আপনি ওই মুখে মাস্ক পরে আছেন কেন? বলে শরম লাগে। বলে কেন শরম লাগে? বলে আগে তো গাড়ি চালাইতাম, এখন রিক্সা চালাই, অনেকে চেনা পরিচিত মানুষ দেখে, এই জন্য শরম লাগে। খেয়াল করেন, সংসার চালানোর জন্য, ছেলে মেয়ের লেখাপড়া করানোর জন্য রাস্তায় রিক্সা চালাচ্ছে মুখ ঢেকে। এই মানুষটার রিক্সা যদি রাস্তা থেকে কেড়ে নেওয়া হয়, সে কোথায় যাবে? সরকার কি তার কোনো দায়িত্ব নিয়েছে? সরকার তার কোনো দায়িত্ব নেবে? এই সরকার কি কোনোদিন বলেছে যে মানুষের অন্তত জীবনযাপনের জন্য দ্রব্যমূল্যের দামটাকে সহনীয় করার আমি চেষ্টা করেছি? সেটা কিছু করে নাই। এই সময় আবার নতুন করে ট্যাক্সের বোঝা বাড়িয়ে দিয়েছে। আমরা বলেছিলাম 1 পয়সার সহযোগিতা করবেন না